নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, তোমাদেরকে এর আগের ভিডিওতে গিয়েছি যে আমরা গয়াতে গেছি। তো গয়াতে গেছি একটা কাজের উদ্দেশ্যে গেছি। তো আমরা গয়াতে যাওয়ার পরে ট্রেন থেকে তো নেমেছি, নেমে তো রুম ভাড়া করলাম। রুম ভাড়া করে চান টান করে রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়াও করেছি। তো যেহেতু আমরা বেশি টাইম নিয়ে আসিনি, বেশি সময় নিয়ে আসিনি, তো আমরা বেশিক্ষণ এখানে বেশি দিন থাকবো না আর কি। তো এই জন্য আমরা না খাওয়া দাওয়া করেই আমরা আবার বেরিয়ে পড়লাম যে আমরা কয়েকটা মন্দির আছে এখানে, খুব সুন্দর সুন্দর মন্দির। তো মন্দিরে যাব বলে, তো দেখো যাব বলে বেরিয়ে এই যে মন্দিরে চলে আসছি। প্রথমে টোটোওয়ালা আমাদেরকে নিয়ে আসছে আমাদের রুম যেখানে ভাড়া করেছি বিষ্ণু মন্দিরের পাশে, সেখান থেকে একটু দূরে। তা আমরা প্রথমে চলে আসছি বুদ্ধ মন্দিরে। এখানে বুদ্ধ মন্দিরটা এখনও তো ভিতরে ঢুকি নেই, বাইরে থেকেই দেখছি। এতটা ভিড় আর এতটা সুন্দর বাইরে থেকে দেখা যাচ্ছে, কিন্তু মোবাইল নেওয়া নাকি যাবে না, মোবাইলগুলো রেখে যেতে হবে, এখানে জমা দিয়ে যেতে হবে। তা আমি যতটা পারছি বাইরে থেকে ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে বুদ্ধ মন্দিরটা কত সুন্দর, কেমন সুন্দর। দেখো বাইরেটা প্রচুর প্রচুর পরিমাণে ভিড়। ওই যে ওই দিক দিয়ে যেতে হবে, ওই যে মন্দিরের চূড়াটা একটু দেখা যাচ্ছে, পুরো কিন্তু মন্দিরটা এখনও দেখা যাচ্ছে না। তো দেখো আমরা মন্দিরের মধ্যে দেখে এলাম, দেখে তো আমরা এখন যাব পাশে রাম মন্দির দেখতে আর জগন্নাথ মন্দির দেখতে। আমরা কিন্তু বুদ্ধ মন্দিরটা দেখে আসলাম, তো তার পাশেই কিন্তু, বেশি দূরে না। তা আমাদের সাথে তো আমাদের দাদা গোসাই গেছে আর আমার বরমশাই আছে। তো দেখো এই যে মন্দিরটা, বুদ্ধ মন্দিরটা, মন্দিরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দূরে থেকে। দেখো বন্ধুরা, এই যে কালারটা, এখন যেহেতু রাত হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়, মানে পাল্টে আর কি কালারটা। এখন দেখো নীল কালার হয়েছে, আর এটা কি কালার বলে আমি তাও বলতে পারছি না। আর এখন আরেকটু পরে দেখো আবার, এখন দেখো কি বলবো, অরেঞ্জ কালার হয়ে গেছে। মানে কতক্ষণ পর পর এত কালার পাল্টাচ্ছে আর এতটা সুন্দর লাগছে, ভিতরে এতটা ভালো লাগছে। আমরা কিন্তু কম সময় নিয়ে এসেছি হাতে, আমরা আবার এই মন্দিরটা দেখে আরও 2-3টা মন্দির দেখতে যেতে হবে। আর যেহেতু আমরা এখানে বেশি দিন থাকবো না, যে কাজের জন্য আসছি সেই কাজটা কিন্তু কালকে সারবো। কালকে কাজটা সেরে কিন্তু আমার আবার ট্রেন ধরতে হবে, ট্রেনে চড়ে বাড়ির দিকে রওনা দিব। মাত্র একটা রাত আমরা থাকবো। তো দেখো এখানে আবার আমাদের যে দাদা গোসাই আছে পাশে যেন কোথায় গিয়েছে, এই জন্য আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ঘোরা হয়ে গেছে বৌদ্ধ মন্দিরটা। তো হেঁটে হেঁটে বেরোতে হবে। আর এদিকে তো টোটো, আমাদের জন্য টোটোওয়ালা দাদা ভাইটা অপেক্ষা করতেছে। তো খুবই ভালো লাগলো, আর একটু যদি সময় নিয়ে আসতাম আরও সুন্দর বেশি কিছু দেখা যেত আর কি। খুব কম সময় হাতে, কিছু করার নেই। অল্প সময়ের মধ্যে বেশি দেখলে আর রস থাকবে না, অল্প দেখলে দেখার একটা আনন্দই থাকবে। দেখো এই যে আমরা যে বেরিয়ে যাচ্ছি, এখনও দূর থেকে দেখা যাচ্ছে, এখন কিন্তু লাল কালার হয়ে গেল। এই দেখো বন্ধুরা, মানে কি বলবো, এত সুন্দর লাগছে। আমি তো আসতে চাইছিলাম না, না গেলেই আমি কি না গেলেই আমি ঠকতাম না গিয়ে। এখন গিয়েছি, খুবই ভালো লাগতেছে। তো দেখো অনেকটা রাস্তা আমরা বেরিয়ে যাচ্ছি। তো দেখো বেরোই কিন্তু এখন রাম মন্দিরের দিকে ঢুকবো। ঢোকার দেখো সাথে কত রকমের জিনিস, কত রকমের জিনিস আর কি বিক্রি করতেছে, খুব সুন্দর লাগতেছে। দেখো এটা হচ্ছে পাশে বুদ্ধ মন্দিরের পাশে রাম মন্দিরের রাস্তা। এই যে আমরা সিঁড়ি দিয়ে উঠবো মন্দির দেখতে। তো তোমাদেরকেও আমি দেখাবো। এই যে আমাদের দাদা গোসাই আগে উঠতেছে। দেখেছো বন্ধুরা, মন্দিরগুলো এক একটার থেকে এক একটা এত সুন্দর, কি বলবো। এখানে আসলে মন জুড়িয়ে যায় আর কি। এই যে রাম, সীতা, লক্ষ্মণ সবাই এখানে উপস্থিত আছে, সব দর্শন। আর দেখো আমাদের দেখা হয়ে গেছে, আমি কিন্তু শর্ট শর্ট করে দেখাচ্ছি।
এখন এ পাশ দিয়ে উঠতে হয়, এই সিঁড়ি দিয়ে এ পাশ দিয়ে নামতে হয়। এখানে কিন্তু সামনে আবার কিন্তু প্রসাদ দিচ্ছে। তো আমার বরমশাই আগে গিয়ে কিন্তু প্রসাদ নিচ্ছে, দাদা গোসাই আর আমার বরমশাই গিয়ে প্রসাদ নিচ্ছে। দেখো আমি প্রসাদ খেয়েও ফেলেছি। তো এখন আবার যাব একটা বুদ্ধ মন্দির আছে মনে হয়, তো ওই মন্দিরটায় ঢুকে একটু দর্শন করে আসি। আর দেখো কি সুন্দর কত রকমের জিনিস বিক্রি করতেছে, মানে দোকানগুলো এত ভালো লাগছে কি বলবো। ইচ্ছে করছে পুরো সব কিনে নিয়ে আসি, কিন্তু সব তো আমাদের ক্ষমতা নেই আনার। তো দেখো এই বুদ্ধ মন্দিরটা দর্শন করে বেরিয়ে যাব আবার জগন্নাথ মন্দিরে। দেখেছো বন্ধুরা কি সুন্দর মন্দিরগুলো গো, এগুলো না আসলে আর জীবনে কি দেখতে পেতাম। আর দেখো এখানে অনেক রকমের ঠাকুর। তো এখন এ পর্যন্ত ভিডিওটা, আবার আরেক ভিডিওতে